আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, আজকে পাঠ 11 আমরা ইসলাম শিক্ষা বই থেকে আয়াতুল কুরসি। আলোচ্য আয়াতটি পবিত্র কোরআনের সূরা আল বাকারার 255 নং আয়াত। এটি আল কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ আয়াত। কুরসি শব্দের অর্থ হলো এক বস্তুর সাথে অন্য বস্তুর মিলানো। এজন্য চেয়ার বা আসনকে কুরসি বলা হয়, কেননা আসনে অনেক কাঠকে একত্র করা হয়। কুরসি শব্দের অর্থ হলো সাম্রাজ্য, মহিমা, জ্ঞান ও সিংহাসন। এ আয়াতে আল্লাহ তাআলার পরিচয়, ক্ষমতা, মহিমা, গৌরবের কথা অত্যন্ত স্পষ্ট ও সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এজন্য আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। ফজিলত: আয়াতুল কুরসি অত্যন্ত বরকতময় আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতকে সবচেয়ে উত্তম আয়াত বলে অভিহিত করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে, তার জন্য বেহেশতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না। নাসাই শরীফ। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই সে বেহেশতের আরাম আয়েশ উপভোগ করতে শুরু করবে। অন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রভাতে শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন। এটা তিরমিজি শরীফের হাদিস। অপর এক হাদিসে এসেছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন যে কোরআনের কোন আয়াতটি সবচেয়ে শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ। উবাই রাদিয়াল্লাহু আনহু বললেন, তা হলো আয়াতুল কুরসি। উত্তর শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমর্থন করলেন এবং বললেন যে, হ্যাঁ আবুল মনজির, উবাই রাদিয়াল্লাহু আনহু এর ডাকনাম। এই উত্তম জ্ঞানের জন্য তোমাকে ধন্যবাদ। এটা মুসলিম শরীফ। এখন আমরা শব্দার্থগুলো জেনে নেই। ইলাহ, ইলাহ মানে মাবুদ। হুয়া মানে সে বা তিনি। আল হাইয়ু মানে চিরঞ্জীব। আল কাইয়ুমু চিরস্থায়ী, সর্বসত্তার ধারক। লা তাখুযুহু তাকে স্পর্শ করে না। সিনাতুন মানে তন্দ্রা। নাওমুন মানে ঘুম বা নিদ্রা। আসসামাওয়াত মানে আসমান সমূহ। আল আরদে জমিন বা পৃথিবী বা ভূপৃষ্ঠ। ইয়াশফাউ সে সুপারিশ করবে। ইনদা নিকট বা কাছে। খালফা মানে পিছনে। ইউহিতুনা তারা আয়ত্ত করতে পারে না বা বেষ্টন করতে পারে না। শাইয়ন মানে জিনিস বা বস্তু। এলমুন মানে জ্ঞান। শাহ মানে তিনি ইচ্ছা করেছেন। অশিয়া মানে তা বিস্তৃত হয়েছে বা পরিব্যাপ্ত হয়েছে। লা ইয়াদু লা ইয়া উ লা ইউদুহু লা ইউদুহু মানে তাকে ক্লান্ত করে না, তার জন্য কষ্টকর হয় না। হেফজুন রক্ষণাবেক্ষণ। আলিউল আলিউ মানে হচ্ছে অতি মহান সুউচ্চ। আল আজিম মানে সর্বশ্রেষ্ঠ মহান। এই ছিল শব্দের অর্থ। এখন আমরা অনুবাদ শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ ব্যতীত, আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু তন্দ্রা বা নিদ্রা তাকে স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান ও জমিনে যা কিছু রয়েছে সমস্ত তারই। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তাদের সামনে পিছনে যা কিছু আছে সবই তিনি জানেন। ওয়ালা ইয়াউদুহু ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ তিনি যা ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুই তারা আয়ত্ত করতে পারে না।
ওয়াসিয়া কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান ও পৃথিবীময় পরিব্যাপ্ত। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এগুলো রক্ষণাবেক্ষণে তাকে ক্লান্ত করে না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আর তিনি অতি মহান এবং সর্বশ্রেষ্ঠ। তাৎপর্য, এই আয়াতে আল্লাহ তাআলার পরিচয় অতি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলার গুণাবলী, ক্ষমতা ও আয়াতে সুস্পষ্ট রূপে ফুটে উঠেছে। আয়াতের প্রথমে বলা হয়েছে যে আল্লাহ তাআলাই একমাত্র ইলাহ, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। সকল ইবাদত প্রশংসা একমাত্র তারই জন্য নির্ধারিত। তিনি অনাদি, অনন্ত, তিনি চিরকাল ছিলেন, আছেন এবং থাকবেন। তার জ্ঞান অসীম, সকল কিছুই তার জ্ঞানের আওতাধীন। তিনি মহান সত্তা, আসমান জমিনের বিশালতা তার কাছে কিছুই না। তিনি ক্লান্তি, নিদ্রা, তন্দ্রা ইত্যাদির ঊর্ধ্বে। এক কথায় তিনি সর্বশক্তিমান, সকল শক্তির আধার, মহান, সর্বশ্রেষ্ঠ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো আয়াতুল কুরসি পাঠের ফজিলত একটি কাগজে লিখে তার শিক্ষার্থী পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখবে। কেমন? পরবর্তী ক্লাসে আমরা পাঠ 12 সূরা আল হাসরের শেষ 3 আয়াত নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।